জাতীয় মানবাধিকার কমিশনের অঙ্গ হিউম্যান রাইটস ফোর্সের নতুন কার্যালয় উদ্বোধনী উপলক্ষে নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ও আইনি সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার 13 এপ্রিল 2025। এদিন রায়গঞ্জ বোগ্রাম সংলগ্ন কোল্ড স্টোরেজের বিপরীতে হিউম্যান রাইটস ফোর্সের নতুন কার্যালয়ে উদ্বোধনকে ঘিরে অসংখ্য সাধারণ মানুষের ঢল দেখা গেল। কারো বিভিন্ন আইনি জটিলতা, আবার কারো নানান রকম শারীরিক অসুস্থতা, সমস্ত কিছুর প্রতিকার নিয়ে এক কথায় জমজমাট হয়ে উঠেছিল নতুন কার্যালয়, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ গভর্নমেন্ট অ্যান্ড মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকরা, শিলিগুড়ি লায়ন্স ক্লাব অ্যান্ড আই ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞরা ও বিশিষ্ট আইনজীবীরা। অনুষ্ঠানের শুরুতেই ফিতে কেটে নতুন কার্যালয়ে প্রবেশ করেন উদ্যোক্তারা এবং পরবর্তীতে স্বাস্থ্য ও আইনি বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের জন্য সর্বজনীনভাবে খোলা হয়। তবে বলাই বাহুল্য, এই মহান কাজের সূচনা করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিম অ্যান্ড ডাম্ব হোম থেকে। এদিন হোমের বালক বালিকাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও চক্ষু পরীক্ষার মধ্য দিয়ে এই মহৎ কাজের শুভারম্ভ হয় এবং আগামী দিনেও এ ধরনের কর্মসূচি এখানে নিয়মিত চলবে বলে জানান কর্মকর্তারা। ও হোমের সমস্ত বালক বালিকাদের আগামী দিনের সমস্ত চিকিৎসার খরচ নিজ দায়িত্বে তুলে নেন হিউম্যান রাইটস ফোর্স সংস্থা। হিউম্যান রাইটস ফোর্স অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফাউন্ডার মেম্বার সৌরভ নন্দী জানান, পুরনো অফিস রায়গঞ্জ কর্ণজোড়ায় অবস্থিত ছিল, কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গার অভাব দেখা দেওয়াতেই উদ্যোগ। রবিবার প্রায় শতাধিক সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে এবং দুপুরে প্রত্যেকের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়। তবে হিউম্যান রাইটস ফোর্সের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কর্ণজোড়া সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফেন্ড ডামের প্রিন্সিপাল পার্থ সারথী দাস। আমাদের সংগঠনের নাম হলো হিউম্যান রাইটস ফোর্স। আমরা একটি জাতীয় মানবাধিকার সংগঠন। আমাদের প্রোগ্রাম বলতে আমাদের এখানে হেলথ ক্যাম্প চলছে। আজকে আমাদের নতুন অফিসের একটা সূচনা হলো, তো এই অফিস থেকে আমরা আরো বড়ভাবে হেলথ ক্যাম্পটাকে যাতে করতে পারি তার জন্য আমরা অফিসটা উদ্বোধন করলাম। আমাদের হেলথের সঙ্গে সঙ্গে লিগাল ক্যাম্পও চলছে। একমাত্র আমরাই যে অর্গানাইজেশন যারা লিগালের ওপর বেসিক্যালি জোর দিয়েছি। সেখানে মানুষ একদম শুধুমাত্র কোর্ট ফিস যেটা লাগে সেটার মারফত দিয়ে মানুষ তার লিগাল পরিষেবাটা পাবে এবং সুষ্ঠুভাবে যাতে আমরা মানুষকে রিলিফ দিতে পারি তার চিন্তা ভাবনায় আমরা লিগাল ক্যাম্পটা নর্থ বেঙ্গল রাজ্যে শুরু করলাম। এই অফিসটা কি আপনাদের কেমন অফিস আমাদের দেখুন 24 আওয়ার্সই আমাদের খোলা থাকবে। আমরা সাহায্যের জন্য সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে আমরা একত্রিতভাবে হচ্ছি যাতে মানুষের যে কোনো প্রবলেমে আমরা সাহায্যে এগিয়ে যেতে পারি। শুধু এই অফিস বলে নয়, আমাদের যে কটা অফিস আছে 24 ঘন্টা মানুষকে পরিষেবার জন্য খোলা থাকবে। হ্যাঁ, রায়গঞ্জে আমাদের প্রথম অফিস না, আগে আমাদের কর্ণজোড়ায় অফিস ছিল। এখন বর্তমানে এটা আমাদের নতুন অফিস এবং অফিসটা অনেক বড় নিয়েছি, কারণ প্রচুর মানুষের আমাদের ঢল নামছে। যেখানে আমরা ছোট অফিস থেকে পরিষেবা দিতে পারছিলাম না, তার জন্য আমরা এখানে আজকে অফিসটা আরো বড়ভাবে শুরু করলাম। দেখুন, আমরা মানুষের মূলত যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস যেটার উপর লঙ্ঘন হচ্ছে সেটার উপর যেখানেই লঙ্ঘন হবে সেটার উপর আমরা কাজ করছি এবং সেই পরিষেবাগুলো মানুষকে দেবো। আর তার সঙ্গে আমরা আইনি পরামর্শ দিচ্ছি এবং আইনি লিগালটাও আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের শুরু হয়ে গেছে। মেনলি হিউম্যান রাইটসের যে স্তম্ভ যেটা সেটা নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে। তার সঙ্গে হেলথ আছে, হেলথের সঙ্গে এডুকেশনটাও আগামী দিন আমরা এডুকেশনটাও নিয়ে আসবো এবং মানুষের খাদ্যের ব্যাপারটা আমরা সুনিশ্চিত করব এবং এলাকায় যত প্রবলেম আছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের আইনজীবী, ন্যাশনাল আইনজীবী এখানে আছেন এবং আরো আইনজীবী যারা আছেন তারা সবাই মিলে চিন্তা ভাবনা করেছেন যে আমরা একটা হাইকোর্টের কাছে যাবো এইগুলো যাতে ডেভেলপ করে যায় এলাকাগুলো, এই চিন্তা ভাবনা নিচ্ছি। হিউম্যান রাইটস সম্পর্কে অনেক সাধারণ মানুষের জ্ঞান সেই ধরনের মানুষের জন্য যদি কোনো মেসেজ আপনার দেওয়া থাকে। দেখুন, মানবাধিকার মানে হলো জন্মগত যে আপনার মৌলিক অধিকার, যেটা আপনার ন্যায্য অধিকার, সেই অধিকারটা আপনার কি সেটা আমাদের কাছে চিহ্নিত করার জন্য আমরা মেনলি নেমেছি রাস্তায়। এটা খুব দুঃখজনক ব্যাপার, ভারতবর্ষে এখনো পর্যন্ত 99.99% তার মৌলিক অধিকার কি জানে না। আগামী দিন আমরা মৌলিক অধিকারটা সম্বন্ধে সচেতনতা করব বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে
মানুষের কাছে পৌঁছাবো, যাতে মানুষ তার যে মৌলিক অধিকার কি সেটা যাতে জানতে পারে এবং সেটা নিশ্চিত করতে পারে, এবং যে অধিকারগুলো আছে সেগুলো যাতে আমরা পাই, তার দিকে যেন মানুষ এগিয়ে যায়। অফিসটা এটা বৌগ্রাম, এবং বৌগ্রামের একদম রাস্তার ওপরেই অফিসটা আমাদের উদ্বোধন হলো। একদম ফুলবাড়ি বলে জায়গাটা, সেখানে আমাদের অফিসটা উদ্বোধন হলো। ফুলবাগান রেস্টুরেন্ট। এখানে এটা একটি সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড ডাম বয়েজ অ্যান্ড গার্লস। এটা মূলত জুভেনাইল জাস্টিস অ্যাক্টের সিএনসিপি যে যারা রয়েছে, চাইল্ড নিড কেয়ার প্রোটেকশন, তারই আন্ডারে একটি সরকারি হোম। আজ আমাদের এই হোমে হিউম্যান রাইটস ফোর্স, ন্যাশনাল হিউম্যান রাইটস রয়েছেন, আমাদের বিভিন্ন মেডিকেল গ্রাউন্ডে যে ডক্টরবাবুরা আমাদের আজকে এসছেন, এই সমস্ত কানে শোনে না, কথা বলতে পারে না যে মিসিং চিলড্রেনরা রয়েছে হোমে, তাদের একটা ক্যাম্প অনুষ্ঠিত করেছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন আমাদের যে ইএনটি, আই এবং ফিজিশিয়ান, বিভিন্ন ডক্টররা তাদের আজকে মূলত চেক আপ করছেন। তো আমি অবশ্যই অর্গানাইজেশনকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে মূলত এই হোমটি যেহেতু হারিয়ে যাওয়া ছেলেমেয়েরা এখানে অবস্থান করে এবং এরা কানে শোনে না, কথা বলতে পারে না, তাদের একটা নিজস্ব যে ভাষা, সেই ভাষাই যতটুকু ব্যক্ত করে। তো আজকে স্পেশালিস্ট ডক্টররা এসছেন, পরীক্ষা করছেন, এবং আমরাও এই হোমের তরফে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা ক্যাম্প করার জন্য। এই মুহূর্তে আজকের দিনে আমাদের 10 জন বালক আর 9 জন বালিকা অবস্থান করছেন। আমি অধ্যক্ষ হিসাবে যেটুকু বলতে পারি যে বহুদিনের পীযূষবাবু রয়েছেন, কথা হয়, এর আগেও বহু অনুষ্ঠান মানে ক্যাম্প করার জন্য হয়েছিল প্ল্যান, কিন্তু আজকে সেটা সম্পন্ন হলো। তো ছেলেমেয়েরা তো আমাদের এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে কেয়ার পায় যেহেতু সরকারি হোম, কিন্তু মূলত হোমের ভেতরে এসে একটা ক্যাম্প করা এবং সমস্ত ছেলেমেয়েদের শারীরিক পরীক্ষা করা, এটা সত্যি একটি মূল্য পায়, একটা অন্য মাত্রা পায়, যার জন্য আমাদের ছেলেদের মেয়েদের তো পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি আগামীতেও যদি এরকম ক্যাম্প করা হয় তার আবেদনও রাখছি। অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে হোমের যে সমস্ত মানুষজন আছেন এত সুন্দরভাবে এই হোমটাকে পরিচর্যা করার জন্য এবং বাচ্চাগুলোকে এত সুন্দর ডিসিপ্লিনে রাখার জন্য। বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা এখানে, তাদের কেয়ারটা এমনি বাচ্চার থেকে আরো ভালো নেওয়ার দরকার, সেটা ওনারা নিচ্ছেন। আমরা মানবাধিকার সংগঠন থেকে এসে সেটা দেখলাম, আমাদের যথেষ্ট ভালো লাগলো যে আজকে স্টেট গভর্নমেন্টের এত ভালো উদ্যোগ। এই উদ্যোগটা ওনারা যে এত সুন্দরভাবে কাজ করছেন, আমি প্রথম স্টেট গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে এখানে পুরো হোমটার পরিচর্যা ঠিকভাবে দেখাশোনা করাচ্ছেন ডিএম এর আন্ডার দিয়ে, বা ওনারাও করছেন। এখানে মূলত সবই ওনারা ম্যাক্সিমামটাই করছেন, যতটুকু দরকার ওনাদের পাশে আমরা সবসময় আছি। আমাদের মেডিকেল ক্যাম্প চলছে, আমরা বিনা পয়সায় এই বাচ্চাগুলোকে সবসময়ের জন্য চিকিৎসা করব। এনাদের যা কিছু মেডিকেল প্রবলেম হবে আমরা দেখব, এনাদের পাশে থাকবো। এবং যেটা শুনলাম এখানে 2 জন HIV পেশেন্টও আছেন এবং খুব খারাপ লাগলো হার্ট পেশেন্টও আছে। এই সমস্ত বাচ্চারা মানে যাদের আগামী ভবিষ্যৎ, তাদের যে এই ধরনের অসুখে তারা ভুগছেন, আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে দ্রুত আরোগ্য কামনা করি তাদের, এবং তাদের পাশে থাকবো আগামী দিন, এবং হোম কর্তৃপক্ষেরও পাশে থাকবো আমরা আশ্বস্ত করেছি। এবং প্রত্যেকটা মেডিকেল এনাদের মেডিসিন আমরা ফ্রি অফ কস্টে দেবো। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র 1 ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।